এবার কে ইত্তেবা করে কে ইত্তেবা করে না এই বিষয়টা দেখা দরকার। হক বড় তিতা। নামাজের শুরুতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে এশার ফরজ অথবা যে কোনো সালাতের নাওয়াইতু আন বলে কোনো দোয়া যদি কেউ করে তাহলে আল্লাহর রাসূলের আনুগত্য কেটে যাবে। এই বলে কেউ যদি সালাত আদা করে তাহলে তার সালাত কবুল হবে না। সে যত বড় ইমামি বলুক, সে যত বড় বুজুর্গানে দিনী বলুক, সে যত বড় দাওরা ফারেক ব্যক্তি বলুক, এমনকি সে বাইতুল মুকাররমের ইমামি হোক না কেন, তার কথা টেকে না। আল্লাহর নবী নাইতু আন বলে সালাত শুরু করেছেন এরকম প্রমাণে পৃথিবীতে কোনো হাদিস নেই। পৃথিবীতে কোনো হাদিস, একটা সহি হাদিসও দেখাতে পারবেন না। আল্লাহর নবী যেখানে নাওয়াইতু আন দিয়ে সালাত শুরু করেছেন, তো আপনি কেন নাওয়াইতু আন দিয়ে সালাত শুরু করলেন? কেন নাওয়াইতু আন দিয়ে সালাত শুরু করলেন? এটা কি রাসূলের আনুগত্য হলো? রাসূলের আনুগত্য হলো না, আপনার ইবাদত কবুল হবে না, ইবাদত কেটে যাবে। এবার দেখুন, এরপরেই স্বাভাবিক গতিতে মানুষ যেটা ভুল করে তা হচ্ছে জায়নামাজে দাঁড়ানোর দোয়া। ইন্নী ওয়াজহাতু ওয়াজিয়া লিল্লাযী, এই যে দোয়াটা মানুষজন পড়ছে, এটা যে জায়নামাজের দোয়া, এটা প্রমাণে পৃথিবীতে একটা সহিহ হাদিসও নেই। কি বললাম? পৃথিবীতে একটা সহিহ হাদিস এটা নেই যে আল্লাহর নবী বলেছেন। প্রথমেই বললাম আল্লাহর নবী এমন কোন বিষয় নেই যেটা ছেড়ে দিয়েছেন। তাহলে আপনি যদি এবার জায়নামাজে দাঁড়ানোর দোয়া পড়ে সালাত কবুল করেন তাহলে রাসূলের আনুগত্য থাকবে? কথা বলেন, রাসূলের আনুগত্য থাকবে? রাসূলের আনুগত্য কেটে যাবে। এরপর সালাত শেষ করার পরে এই সম্মিলিত মুনাজাত রব্বানা যালামনা আনফুসানা, এই যে আপনি দোয়াটা তুললেন, এই দোয়া পৃথিবীতে কোনো হাদিসে আপনি দেখাতে পারবেন না যেখানে প্রমাণিত সত্য, যেখানে সহিহ হাদিস প্রমাণ করছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন ফরজ সালাতের শেষে একবার হলেও তিনি সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করেছেন আর মুক্তাদিরা সাহাবীগণ আমিন আমিন বলেছেন। হক বড় তিতা। এরপরে আপনি কি করছেন? হাতে তাসবিহ গণনা না করে তাসবিহ দানায় তাসবিহ গণনা করছেন। হতে পারে আপনি সৌদি আরব গিয়েছেন, হতে পারে মক্কার বাইরে মদিনার বাইরে তাসবিহ বিক্রি হচ্ছে, সেখানে অনেক কিছু বিক্রি হয়, সিগারেটও বিক্রি হয়। তার মানে কি সিগারেট হালাল? মক্কা মদিনায় সিগারেট বিক্রি হয়, জানেন কি? যারা হজে বা উমরায় গিয়েছেন দেখতে পাবেন মক্কা মদিনার হারেমের বাহিরে দোকান অবস্থিত, সেখানে বিড়ি সিগারেট বিক্রি হয়। তাহলে মক্কায় থাকলেই সেটা হালাল, বিষয়টি এমন নয়, বিষয়টি এমন নয়। এরপরে কি করছেন? তাসবিহ দানায় গণনা করছেন। এরপরে সালাম ফিরানোর পরে মাথায় হাত তুলছেন। কেন মাথায় হাত তুলছেন? কপাল কি পুড়ে গেল? কপাল তো পুড়েই গেল। কিভাবে কপাল পুড়ে গেল? আরে আল্লাহ রাসূল বলেন নাই নাইতু আন, আপনি নাইতু আন বললেন। আরে আল্লাহ রাসূল জায়নামাজের দোয়া বলেননি, আপনি জায়নামাজের দোয়া বললেন। আরে সালাম ফিরানোর পর সম্মিলিত মোনাজাত আল্লাহ রাসূল করেননি, আপনি করলেন। আরে আবার তাসবিহ দানায় গণনা করলেন, আল্লাহ রাসূল করেননি। তো মাথায় তো আপনারই হাত থাকবে, আমার কেন থাকবে? কি মাথায় কি হাত আপনার কেন? আপনি জানছেন যে হচ্ছে না, এজন্য মাথায় আপনার হাত। সম্মানিত উপস্থিতি, খুব অবাক হতে হয়, বড় আশ্চর্য হতে হয়। এদেশের অধিকাংশ মসজিদের মাইক থেকে কেউ মারা গেলে ঘোষণা দেওয়া হয় একটি শোক সংবাদ, বদরগঞ্জ নিবাসী অমুকের বেটা অমুক আজ রাত 2টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এই ঘোষণা যে দিল না, ওর যে কপালে কত বাড়ি আছে এটা আল্লাহ ভালো জানে। কপালে কত বাড়ি আছে ওর আল্লাহ ভালো জানে। একেতে এটা আল্লাহ রাসূলের সুন্নাত নয়, একেতে কি এটা কি সুন্নাত না বেদাত। দ্বিতীয়ত যার জন্য সে ডাকছে, রোজ মুয়াজ্জিন 5 বার করে ডাকে, রোজ মুয়াজ্জিন 5 বার করে ডাকে যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু প্রে, কাম টু
সাকসেস, প্রার্থনার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কয়বার ডাকে ভাই? রোজ 5 বার মুয়াজ্জিনের ওই মাইক থেকে ডাকা হয় তাকে। কোনদিন সে মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দেয়নি। 12 বছর থেকে তার উপরে সালাত ফরজ হয়েছে, তখন থেকে মুয়াজ্জিনের আহ্বানকে সে উপেক্ষা করেছে। 12 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 70 বছর বয়স তার এখন। এরপরও কোনদিন মুয়াজ্জিনের ফজরের ডাকে তার কান কর্ণ ভেদ করে সে মসজিদে যেতে পারেনি। আর ওই মসজিদের মাইক দিয়ে তার মৃত্যুর সংবাদ প্রচার করা হবে। এর থেকে নেমখারামি আর কি হতে পারে? এর থেকে নেমখারামি জাহালাত আর কি হতে পারে? আরে ওই মুসল্লি বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, নেশা করে, মদ খায়, জুয়া খায়, জেনা করে, ব্যভিচার করে, রাহাজানি করে, ছিনতাই করে, কত কি সে অপরাধ করে, কোনদিন মসজিদে তাকে দেখতে পাওয়া যায় না। আর মসজিদের মাইক থেকে তাকে মারা গেলে ঘোষণা করা হবে। তো বাড়ি কি আমনে দেবে আল্লাহ? কি মনে করেছেন? কি মনে করেছেন মরে গেল আর মসজিদের মাইক থেকে এমনি একজন গিয়ে ঘোষণা দেবে? মসজিদের মাইক থেকে যে রোজ ডাকা হয় 5 বার করে, হুশ নাই? হুশ নাই? রোজ 5 বার করে ডাকা হচ্ছে কাকে? আপনাকে ডাকছে রোজ 5 বার, নিয়মিত ভাবে ডাকছে আপনাকে রোজ 5 বার। সপ্তাহে 7 দিন আপনাকে ডাকছে 7 বার, 5 7 কত 35 বার ডাকছে আপনাকে সপ্তাহে। আপনি একটা দিন যান না? বছরের পর বছর চলে যায়, দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, আপনি একটা দিন ওই মসজিদের মাইকের কোনো আজান কর্ণপাত করলেন না। আর আপনি মরে গেলেন আর আপনার প্রচার করলো একজন ব্যক্তি, ওর হিসাব হবে না? ওর হিসাব হবে না? খুব কড়া হিসাব হবে, খুব কড়া হিসাব হবে। আর একটা বিষয় জেনে রাখবেন, হক বড় তিতা। যারা মুয়াজ্জিনের আজানকে অপেক্ষা করে তারা কান খুলে শুনে রাখো। তোমরা যারা মুয়াজ্জিনের আজানকে অপেক্ষা করো, মনে করো মুয়াজ্জিনের বেতন মাত্র 5,000 টাকা মাস বেতন, ও আমাকে ডাকবে যেতে হবে, আর আমি দিন কামাই করি 5,000, মাসিক কামাই করি 5 লাখ, ওই মুয়াজ্জিনের কথা আমাকে শুনতে হবে। তারা কান খুলে শুনে রাখো, তুমি তোমার স্ত্রীর সঙ্গে আছো এমনিতেই। কি আছো? এমনিতেই আছো, এমনিতেই। দেখুন, এই সালাত ত্যাগকারীর বিধান সম্পর্কে সবচেয়ে বড় ইমাম হিসেবে পরিচিত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে তাহলে তাকে জেলখানায় বন্দী করতে হবে। ও পৃথিবীতে বসবাস করতে পাবে না, স্বাভাবিক ঘোরাফেরা করতে পাবে না, ওকে অন্ধকার প্রকোষ্ঠিতে নিক্ষেপ করতে হবে। যতদিন না সে তওবা করবে, যতদিন না বলবে আজ থেকে আমি সালাত আদা করব, আমি সালাত ত্যাগ করব না, তখন সে বেঁচে যাবে। তার আগ পর্যন্ত সে জেলখানাতে থাকবে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন, যে ব্যক্তি সালাত আদা করে না, প্রকাশ্যে ঘুরে বেড়ায়, ওর বাঁচার কোনো সুযোগ নেই, ওকে কোরবানি করতে হবে। ওর গলায় ছুরি চালিয়ে ওকে কোরবানি করতে হবে, ওর বাঁচার কোনো পথঘাট নেই। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলছেন, কোন মহিলা যদি সন্তান প্রসব করতে ধরে, অর্ধেক সন্তান প্রসব হয়েছে আর অর্ধেক সন্তান আটকে আছে, এমত অবস্থায় তাকে সালাত আদা করতে হবে, করতেই হবে। আমরা এভাবে বলি না, তবে আমরা এই কথা বলতে চাই, প্রসবের বেদনা উঠেছে খুবই, প্রচন্ড যন্ত্রণা, তবে মহিলার সাদা কোনো ভাঙেনি বা রক্ত কিছু বের হয়নি, তার লজ্জাস্থান ঠিক আছে। এমত অবস্থায় প্রচন্ড বেদনার সময়তেও তাকে সালাত পড়তেই হবে, পড়ার কোনো বিকল্প নেই। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন স্পষ্ট ভাষায়, স্বামী সালাত আদা করে, স্ত্রী করে না। স্ত্রী সালাত আদা করে, স্বামী করে না। ওদের বিবাহ অটো তালাক হয়ে গেছে, ওদের বিবাহ অটো তালাক, কোন রেস্ট্রিকশন ছাড়াই, কোন হুজুর ছাড়াই, কোন আলেম ওলামা ছাড়াই তারা তালাক হয়ে গেছে। তারা এখন এমনিতেই সংসার করছে। তার কি এখন এমনিতেই সংসার করছে। এখন ফতোয়ায়ে লাজেমা খুলে দেখুন, বলছে কোন পিতা যদি সালাতি হয়, তিনি যদি মারা যায় আর তার সন্তান যদি সালাত আদায় না করে, তাহলে পিতার উত্তরাধিকারী সে 4 আনা পাবে না।
পিতার যদি 1000 কোটি টাকার সম্পদ হয়, ওটা সরকারের কোষাগারে জমা হবে, বাইতুল মালে জমা হবে, ভূমিহীনরা পাবে, এতিমরা পাবে, মিসকিনরা পাবে, মসজিদ পাবে, মাদ্রাসা পাবে। কিন্তু ওই কুলাঙ্গার ওই বাবার উত্তরাধিকারী হতে পাবে না, উত্তরাধিকারী হতে পাবে না, উত্তরাধিকারী হতে পাবে না। শুধু তাই নয়, শুনুন, কোন ব্যক্তি যদি সালাত আদা না করে আর ওর যদি মৃত্যু হয়, ওর মুসলিম গোরস্থানে দাফনের কোনো সুযোগ নেই। বুঝেননি? কবরস্থান চেনেন না? যে কবরস্থানে মুসলমানরা থাকে, মরার পর বেনামাজির কবরস্থান মুসলমানের কবরস্থানে হবে না, ওর জানাজা হবে না, ওর গোসল হবে না, ওকে পুঁতে দিতে হবে কুকুর শ্রীগাল যেমন ভাবে পুঁতে দেওয়া হয় সেভাবে। কিভাবে? কুকুর শ্রীগাল যেভাবে পুঁতে দিতে হয় সেভাবে। শুনুন, কেউ যদি সালাত আদায় না করে, তার সন্তান যদি কাবার ইমাম হয় আর পিতা সালাত আদা করে না, তাহলে ওই কাবার ইমাম তার পিতার জানাজার সালাত পড়তে পাবে না। কাবার ইমাম তার পিতা যদি সালাত না পড়ে, তাহলে সে তার জানাজা করতে পাবে না। তার জন্য তার জানাজা পড়ানো হারাম, কারণ ও মুসলিমই নেই। কারণ কি? ও মুসলিমই নেই। কি ভেবেছেন আপনি? সালাত ছাড়া মুসলমান থাকা যায়? আর আপনি যে আপনার সন্তানটাকে আল্লাহ রাসূল বলেছেন যে